গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, একটু ঠিক করে দিবেন। আপনি কি শুনছেন? ম্যাডাম, ও শুনতে পাবে না। আহারে, বেচারা কানে শোনে না। 1 ঘন্টার মধ্যে আপনার গাড়ি ঠিক করে দেবো। ইমন, এভাবে হেডফোন লাগিয়ে রাখলে কাস্টমারের কথা কখন শুনবা? বর্ষা ভেবেছে ইমন শুনতে পায় না, তাই ফোনে ধন্যবাদ লিখে তাকে দেখায়। এদিকে ইমন মনে করেছে মেয়েটি কথা বলতে পারে না। বৃষ্টিও চলে আসে, তাই ইমন মেয়েটিকে একটি রেইনকোট দেয়। ঠিক পরের দিনই বর্ষা ফিরে আসে রেইনকোট ফেরত দেওয়ার জন্য। এরপর তারা মোবাইলে মেসেজ লিখে লিখে কথোপকথন চালায়। তোমার স্কুটি কই? আবার নষ্ট হয়ে গেছে? না, আমার বাড়ি পাশেই, সুযোগ পেলেই হাঁটি। তাহলে আজ আসি। আরে, আবারও বৃষ্টি। নাও, এটা আবারও নিয়ে যাও। মেয়েটা কিন্তু খুব সুন্দর। আবার তো রেইনকোটটা ফেরত দিতে আসতে হবে। এই যে তোমার রেইনকোট, এই কেটলিটা কাজ করছে না, ঠিক করে দাও তো। ঠিক করে দেবো। কেটলিটা ঠিক হয়ে গেছে, টাকা দেওয়ার দরকার নাই। এভাবে এই জিনিস ওই জিনিস ঠিক করার বাহানায় বর্ষা ইমনের সাথে ঘন ঘন দেখা করতে লাগে। এটাও ঠিক করে দাও। আপনার ঘরের জিনিসপত্র ইদানিং একটু বেশি খারাপ হতে লেগেছে মনে হচ্ছে। ইমনও কি আমাকে পছন্দ করে? কিভাবে যে জিজ্ঞেস করি। মনে হয় বিদ্যুৎ চলে গেল। এটা ঠিক করতে একটু সময় লাগবে। ঠিক আছে, আমার তাড়া নাই। বর্ষা, তোমাকে ক্ষুধা লেগেছে? কিছু খাবা? এরপর আমরা একসঙ্গে নুডলস খেলাম। ইমন, আরেকটা পাংচার গাড়ি এসেছে। খাওয়া শেষে যাচ্ছি। আরে, তুমি কথা বলতে পারো? আরে, তুমিও কথা বলতে পারো? আমি ভেবেছিলাম তুমি কথা বলতে পারো না। বর্ষাকে কি বলবো আমি ওকে পছন্দ করি? দর্শক, নায়ক নায়িকার নাম আপনার নামে শুনতে চাইলে কমেন্টে জানান। লটারির মাধ্যমে পরবর্তী ভিডিওর জন্য আমরা নাম নির্বাচন করব।